وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 213তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 214 নম্বর আয়াতের তর্জমা তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে এখনো সে অবস্থা আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদেরকে দুঃখ, কষ্ট, বিপদ আপদ, ভূমিকম্প পেয়ে বসছিল। এক পর্যায়ে তাদের রসূল এবং যারা ঈমান এনেছে তারা বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য নিকটবর্তী। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সাহাবায়ে কেরামের কাছে বিভিন্ন দিক থেকে কষ্ট অনুভূত হয়েছিল। তাদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, ভিটে বাড়ি, ক্ষেত খামার, বাগান, এসব কিছু তারা ছেড়ে এসেছিল এবং ওইগুলো মক্কার কাফের মুশরিকরা করায়ত্ত করে নিয়েছিল। মক্কায় তাদের নিজেদের সহায় সম্পত্তি সবকিছু মক্কার মুশরিকরা দখল করে নিয়েছিল এবং মদিনায় প্রবেশ করার পরে সেখানে ইহুদি এবং বাহির থেকে মুশরিকরা ইহুদিদের সাথে যোগসাজশ করে বিভিন্নভাবে সাহাবায়ে কেরামকে কষ্ট দিতে লাগলো। এই বিষয়গুলো সাহাবায়ে কেরামের কাছে কষ্টদায়ক মনে হচ্ছিল। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এই বিষয়গুলোকে উত্থাপন করেছিল। আর তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা গত হয়েছে তাদের যেমন অবস্থা হয়েছিল তোমাদের উপরে এখনো সে অবস্থা আসেনি। পূর্ববর্তীদের কি অবস্থা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা এই কথা বলেছিল তখন তাদেরকে শুনিয়েছিলেন যে তোমাদের পূর্ববর্তীদের অবস্থা এমনও হয়েছিল তাদের মাথা থেকে পা পর্যন্ত করাত দ্বারা তাদেরকে কাটা হয়েছিল, দ্বিখণ্ডিত করা হয়েছিল। তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে আঁচড় দেয়া হয়েছিল। এভাবে তাদের চামড়া, গোশতকে খসে ফেলা হতো। এই ধরনের শাস্তি তাদেরকে দেয়া হতো। এরপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই। তো এই হচ্ছে তোমাদের পূর্ববর্তীদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পূর্ববর্তীদের কষ্টের বিষয় শুনিয়েছেন। আর তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে তোমাদের পূর্ববর্তীদের উপরে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এত সত্ত্বেও তারা ঈমান থেকে সরে যায়নি। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছেন। এই আয়াত থেকে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা যায় যে বিপদ আপদ যদি মানুষের উপরে না আসে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আয়াত থেকে একটি বিষয় সুস্পষ্ট হচ্ছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, বিপদ আপদের অনেক স্তর রয়েছে। বিপদ আপদের অনেক স্তর রয়েছে। নিম্ন স্তরের বিপদ আপদ এবং কষ্ট হচ্ছে শয়তানকে শত্রু মনে করা এবং শয়তানের বিরুদ্ধাচরণ করা, নফসে আম্মারার
নফসের যে ধোঁকা রয়েছে তার বিরুদ্ধাচরণ করা, দিন ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধে কাজ করে তাদের বিরোধিতা করা, এটা হচ্ছে সবচেয়ে ছোট স্তরের, নিম্ন স্তরের বিপদ আপদ। অর্থাৎ দিন ইসলামে যারা বিরোধিতা করছে, এই বিরোধিতা করাটা মুসলমানের জন্য একটা বিপদ। মনের মধ্যে যে সকল খাহেসাত আসে, ধোকার বিষয় আসে নফসের, সেটাও একটা বিপদ। শয়তানের শত্রুতা, শয়তানের ধোকা, এটাও একটা বিপদ। তো এই সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারা, এটা হচ্ছে সর্বনিম্ন বিষয়। এরপরে এর চেয়ে আরও উচ্চ স্তরের বিপদ রয়েছে, আরও উচ্চ স্তরের বিপদ রয়েছে। সেগুলো থেকে প্রত্যেকটা থেকে মুমিন নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। মুফাসসিরিন কেরাম বলেন, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা এই ধরনের স্তর রেখে দিয়েছেন যে বিপদ থেকে নিজেকে রক্ষা করবে। আমরা তো বিপদ বলতে শুধুমাত্র নিজেদের দুনিয়াবী বিপদগুলোকে মনে করি, দুনিয়ার বিপদ আপদ, দুনিয়ার অ্যাক্সিডেন্ট, এগুলোকেই একমাত্র বিপদ মনে করি। যদিও সেগুলো অবশ্যই বিপদ, এবং সেইগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার সাহায্য চাওয়াও সওয়াবের কাজ, এবং ওই সকল বিপদেরও অবশ্যই ফলাফল রয়েছে। যেমন হাদিসের মধ্যে আসছে, কোরআনেও বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মানুষকে আল্লাহ তাআলা যত বিপদ আপদ দেন, এর প্রত্যেকটিরই কোনো না কোনো ফলাফল, লাভালাভ আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। কারো বিপদের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মোচন করে দেন। ওয়াফু আন কাসীর, সূরা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের বিপদ আপদের, তোমাদের গুনাহের কারণে তোমাদের উপরে এই সকল আপদ এসে থাকে, এর অধিকাংশ আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেন। মানুষের জলে স্থলে যে পরিস্থিতি সৃষ্টি হয়, প্রতিকূল পরিস্থিতি, এগুলো মানুষের হাতের কামাই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তারা যা করেছে তার কিয়দাংশ আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন করান এই সকল বিপদ আপদের মাধ্যমে। কখনো আল্লাহ তাআলা বিপদ দেওয়ার উদ্দেশ্য থাকে মানুষকে সতর্ক করা, মানুষের পাপ মোচন করাও উদ্দেশ্য থাকে, মানুষকে সতর্ক করাও কখনো উদ্দেশ্য থাকে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বড় শাস্তির পূর্বে, বড় আযাবের পূর্বে তোমাদেরকে আমি ছোট ছোট শাস্তি দিয়ে থাকি, এর মাধ্যমে তোমরা যেন প্রত্যাবর্তন করো, তোমরা যেন ফিরে আসো, তোমাদের সম্বিত ফিরে আসে, সেজন্য তোমাদেরকে রিমাইন্ডার করার জন্য, রিমাইন্ড দেওয়ার জন্য তোমাদেরকে ছোট ছোট শাস্তি দেওয়া হয়ে থাকে। তাহলে কখনো কখনো শাস্তির উদ্দেশ্য হচ্ছে, বিপদ আপদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের গুনাহের কথা স্মরণ করান, আমাদেরকে সতর্ক করেন। কখনো বিপদের দ্বারা আল্লাহ পাক আমাদের অন্য বড় বিপদ থেকে রক্ষা করেন, ছোট বিপদ দিয়ে থাকেন। হয়তোবা আল্লাহ তাআলা এই ছোট বিপদ না দিয়ে আমাদের জন্য বড় কোনো বিপদ রেখেছিলেন। তো ছোট বিপদে যখন বান্দা পড়ে, তখন আল্লাহ তাআলার প্রতি সে অভিমুখী হয়, দোয়া করে, তো এর মাধ্যমে আল্লাহ পাক সেই বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন। কখনো বিপদের উদ্দেশ্য হয়ে থাকে কিয়ামতের ময়দানে কবরের আযাব যেন তার না হয়ে থাকে, জাহান্নামের শাস্তিকে কমিয়ে আনা যায়, কিয়ামতের ময়দানে তার জবাবদিহিতা সহজ হয়। এজন্য আল্লাহ পাক দুনিয়াতে বিপদ আপদ দান করেন। আর ওই বিপদ যখন সে সহ্য করে, তখন আল্লাহ পাক কবরের শাস্তি, কিয়ামতের শাস্তি এবং জবাবদিহিতাকে সহজ করে দেন। কখনো বিপদের উদ্দেশ্য হয়ে থাকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য একটি নির্দিষ্ট অবস্থান রেখে দিয়েছেন। এখন ওই ব্যক্তি হয়তোবা আমলের মাধ্যমে, নিজ নফল আমলের মাধ্যমে সেই স্তরে পৌঁছতে পারে না। এখন ওই স্তরে যেহেতু সে পৌঁছতে পারে না, আল্লাহ তাআলা তার জন্য সেই স্তর রেখে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক দুনিয়াতে তাকে বিপদ আপদ দান করে। আর ওই বিপদে সে আল্লাহ তাআলাকে ডাকে এবং এই বিপদকে সহ্য করে, আর এভাবে করতে করতে তার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের সেই উচ্চ স্তরে পৌঁছায় দেন। এই জন্য বিপদের অনেক উদ্দেশ্য রয়েছে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন বান্দা যখন দেখতে পাবে তার এই বিপদের যে আল্লাহ পাক এগুলো দান করেছেন, তখন সে দুনিয়ার এই সকল বিপদ আপদকে একেবারে ছোট মনে করবে।
দুনিয়ার যে সকল কষ্ট, দুনিয়ার আখেরাতের কষ্ট যখন সে দেখতে পাবে, তখন দুনিয়ার কষ্ট, বিপদ আপদ এগুলো তার কাছে কোনো কষ্টই মনে হবে না। তো এই জন্যে আল্লাহ পাক এই কথাটি এখানে বললেন যে বিপদ আপদ এবং পূর্ববর্তীদের উপর যে সকল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই সকল পরিস্থিতি সৃষ্টি না হওয়া ব্যতীত তোমরা কিভাবে মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। অতএব জান্নাতে প্রবেশ করার বিষয়টি বিপদ আপদের দ্বারা আল্লাহ পাক ঢেকে রেখেছেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাত ভ্রমণ করিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাত ভ্রমণ করিয়েছেন, জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। তো জিবরাইল আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করার পরে বললেন, আয় আল্লাহ, আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতে তো সকলেই প্রবেশ করবে, এত সুন্দর সুন্দর জান্নাত, এত নাজ নিয়ামতে ভরপুর। এরপরে আল্লাহ পাক বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের বিষয়, হাদিসে আসছে হুত্তিয়া বিল মাকারি, বিভিন্ন কষ্টের দ্বারা আল্লাহ পাক জান্নাতকে ঢেকে দিয়েছেন। এরপরে যখন দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে দেখতে যেতে বলা হয়েছিল, তিনি গেলেন। এরপরে এসে বললেন, আয় আল্লাহ, আমার তো মনে হচ্ছে আপনার কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ জান্নাতকে আল্লাহ পাক বিভিন্ন কষ্ট ক্লেশ দ্বারা ঢেকে দিয়েছেন। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে ওই সকল কষ্ট ক্লেশ সহ্য করতে হবে। এবং দুনিয়াতে আল্লাহ পাক এই ধরনের মানসিক, শারীরিক বিভিন্ন ধরনের বিপদ আপদ, আমলি দিক থেকে, শয়তানের দিক থেকে, নফসের দিক থেকে বিভিন্ন পরিস্থিতি আল্লাহ পাক মানুষের সৃষ্টি করে রেখেছেন। যারা আজকে বলে যে আমার কোনো অপূর্ণতা নেই, আমার কোনো বিপদ আপদ নেই, আমার কোনো ধরনের রোগ বালাই নেই, আমার কোনো ধরনের টাকা পয়সার সমস্যা নেই, কিন্তু তাদের অন্য দিক থেকে আল্লাহ পাক বিপদ আপদ দিয়ে রেখেছেন। তারা হয়তো নিজেরা গুনাহে জড়াচ্ছে, তারা হয়তো বা শয়তানের কথা শুনছে, তারা হয়তো নফসের গোলামি করছে। তো এই যে নফসের গোলামি সে করছে, নফসের সাথে সে পেরে উঠতে পারছে না, শয়তানের সাথে সে পেরে উঠতে পারছে না। তো শয়তানের এই ধোকার মধ্যে পড়ে যাওয়া এটাও একটা বিপদ, নফসের পরিস্থিতিতে পড়ে যাওয়া এটাও একটা বিপদ, এই গুনাহ থেকে বাঁচতে না পারা এটাও একটা বিপদ। এই বিপদ থেকে সে নিজেকে রক্ষা করতে পারছে না। সে যখন নিজেকে রক্ষা করতে পারবে, যেটা প্রথমেই বলেছিলাম, সর্বনিম্ন স্তরের বিপদ, আর এর মাধ্যমে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে এই বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে। সে কথাটি আল্লাহ পাক বললেন। এরপর আল্লাহ পাক বললেন যে যখন পূর্ববর্তীদের উপরে এই পরিস্থিতি এসেছিল, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে রসুল এবং রসুলের সাথী যারা ইমানদার ছিলেন, তারা কথা বলে উঠেছিলেন যে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা তাদের উত্তরে জানিয়েছেন, আলা, শুনে রাখো, জেনে রাখো, ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। তাহলে তারা যে এ কথা বলেছিল, তাদের এ কথা কি ঈমান পরিপন্থী কিনা, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে নবী, রসুল এবং তার সাথীরা বলেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এটা কি ভরসা পরিপন্থী কিনা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে না, এটা ভরসা পরিপন্থী নয়, অর্থাৎ আল্লাহ তাআলার উপরে তাদের যে ভরসা রয়েছে, তাওয়াক্কুল রয়েছে, ঈমান রয়েছে, পরিপূর্ণ ঈমানই তাদের ছিল, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটেছিল না। কিন্তু মানব স্বভাব হিসেবে মানুষের ধৈর্য, শক্তি, সক্ষমতা আল্লাহ পাক অনেক কম দান করেছেন। তো মানুষ কষ্ট সহ্য করতে 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 একটা পর্যায়ে গিয়ে মানুষের পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে কথা, এই কথা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের একটি মাধ্যম হিসেবে নবী এবং তার সাহাবীরা, তার সাথীরা বলেছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোনো অভিযোগ হিসেবে তারা এটা বলেননি। তারা বলেছেন বরং আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার প্রেমে তারা এতটাই হাবুডুবু খেয়েছিলেন যে আল্লাহ তাআলার কাছে তারা এই ধরনের দাবি করতে পারেন। তো এই কথাটি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে রসুল এবং রসুলের সাথী সঙ্গী যারা ছিল, তারা যে আল্লাহ তাআলার ব্যাপারে বলেছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, এটা আল্লাহ তাআলার উপর কোনো অভিযোগ হিসেবে বলেননি, বরং আল্লাহ তাআলার ভালোবাসায়, যেমন কেউ কাউকে ভালোবাসলে তার কাছে যে কোনো আবদার করতে পারে, বায়না ধরতে পারে, এই ধরনের একটি বক্তব্য হচ্ছে এই বক্তব্যটি।
তো এটা কোনো নির্ভরসা বা কোনো ধরনের অভিযোগ, ইমানে পরিপন্থী কোনো বিষয় নয়। এরপরে সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাহায্য অতি সন্নিকটে। আল্লাহ তাআলার নির্দিষ্ট মেয়াদ রয়েছে, আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় রয়েছে। যখন সেই সময় পূর্ণ হবে তখন সাথে সাথে আল্লাহ তাআলার সাহায্য চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে